আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। মালাকুল মওত আসবে যখন, কেউ করবে না ভাই কোনো টেলিফোন, মৃত্যু কোলে পড়বে ঢলে, চলবে না কোনো আশুফলন। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। চক কালিদাস হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, শিকারপুর, নওগাঁ।
75তম বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরে অবস্থিত দিনদার মুসলিমা মা ও বোন, দেখতে দেখতে রাত্রি 10:44। যে মহান রব দীর্ঘক্ষণ ধরে শীতের রাত্রে আপনাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, আমাদেরকেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের সামনে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আমরা আশাতে আপনারা অসন্তুষ্ট হয়েছেন, তাই না? কে কে খুশি হয়েছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাত নামান। খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। একটু আসতে বলছেন কেন? জার্নি তো করলাম আমরা, তাই না? মনে হচ্ছে ক্লান্ত হয়েছেন আপনারা। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, ঘুমন্ত মানুষকে ওয়াজ শোনানোর জন্য আমরা আসি নাই। আমাদের ব্যক্তিগত কথার কোনো দাম নেই, তবে যে কথাগুলো এখান থেকে বলা হবে দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কম না বেশি? বেশি দামি কথা যারা শোনে তারাও দামি, বলেন কথা ঠিক কিনা? তো ঘুমন্ত মানুষকে এই কোরআন শোনানোর জন্য আসে নাই। আমাদের দেশে কিছু মানুষ মনে করেছে পিতামাতা মারা গেছে, কয়েকজন হাফেজ সাহেবকে ডেকে নিয়ে তার মৃত বাবার সামনে কোরআন শোনালেই মনে হয় কোরআনের হক আদায় হয়ে গেল, বলেন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন কি এই জন্য এসেছে? কোরআন এসেছে জীবিত মানুষের ইমানকে আরও জীবিত করার জন্য, বলেন কথা ঠিক কিনা? এই জন্য একজনও যদি ঘুমান, আলোচনা শেষ করে আমি চলে যাব। আমার সাথে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের সর্দারের প্রতি, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা। যে নবীর উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার করে রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ঝরে যায়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। সেই নবীর শেখানো পদ্ধতিতে দরুদ পাঠ করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ধৈর্যের দিকে তাকিয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই এখনও যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, জীবনের শেষ সুযোগ মনে করে পবিত্র কোরআনের ছাত্র হওয়ার এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। এখানে দেখলাম লেখা আছে 75তম, তার মানে এটা 75তম মাহফিল, তাই তো? 75 1 নাম্বার যে মাহফিলটা হয়েছিলেন, এখানে উপস্থিত ছিলেন কে কে? প্রথম যে মাহফিল হয় 75 বছর আগে, একজন আছেন? কেউ নাই, সব কোথায় চলে গেছে? কবরে। আজকে যারা 75তম মাহফিলে এসেছেন, 75 বছর পরে আমরা থাকব, তার আগেই আমাদের ঠিকানা হয়ে যাবে কবরের অধিবাসী, বলেন কথা ঠিক কিনা? এই সংক্ষিপ্ত জার্নি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কতজনকে নিজ হাতে আমরা রেখে আসলাম। এই জন্য আমি অনুরোধ করছি, জীবনের শেষ সুযোগ, আগামী বছর যদি বেঁচেও থাকি এরকম মাহফিলে আমি আসতে পারবো, এরকম গ্যারান্টি দিতে পারবো? আমরা দিতে পারবো না। এই জন্য যারা এখনও জেগে আছেন, মৃত্যুবরণ করেননি অর্থাৎ ঘুমাননি, যাদের কর্ণকুহরে এই মাইকের আওয়াজগুলো যাচ্ছে, আমি অনুরোধ করব, কোরআনের কোন কথা আপনার হৃদয়ে দাগ কাটবে, হেদায়েতের কারণ হবে, আপনি বলতে পারবেন না। এই জন্য আসুন কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আশা করা যায় ইমানি শক্তি আপনার আরও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আর যারা এসে গেছেন তারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য শুনবেন, এটা আমি আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যারা আছে তাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে প্রত্যেকটা কর্মের হিসাব একদিন দিতে হবে। যারা দুনিয়াতে ভালো কিছু করেছে ভালো প্রতিদান পাবে, যারা অন্যায় করেছে অন্যায়েরও প্রতিদান একদিন মানুষকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে সেই দিন বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদে ফাজা, সেই হলো আসল সফল কাম। বলি সুবহানাল্লাহ। আমরা সেখানে সফলতা অর্জন করতে চাই, কারণ দুনিয়ার বাড়ি গাড়ি ক্ষমতা এগুলো সবগুলোই ক্ষণস্থায়ী। আসল সফলতা হলো মৃত্যুর পরে ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচা এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করা। বলেন কথা ঠিক কিনা? আর সেখানে মুক্তি পেতে হলে এই কোরআনের কথা শুনতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। সেখানে দুনিয়ার টাকা পয়সা চলে না, সেখানে কোনো ক্ষমতা চলে না, সেখানে কোনো প্রকার ক্ষমতার বড়াই দিয়ে, ক্ষমতার বাহাদুরি দিয়ে, ক্ষমতার চোরাগলি দিয়ে জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই। বলেন কথা ঠিক কিনা? সেখানে যেতে হলে এই কোরআন মেনেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। এখন কোরআনই আমরা বুঝলাম না, কোরআন যেখানে বোঝার ব্যবস্থা করা হয় সেখানেও আমি গেলাম না, তাহলে কিভাবে আমরা মুক্তির পথ পেতে পারি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই সময়ের কথা একটু স্মরণ করে দিতে চাই, যেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। আপনারা জানেন সেই সমাজের অবস্থা কত জটিল ছিল। এখন আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের অবস্থা নিয়ে অত্যন্ত শঙ্কিত। আমরা চিন্তায় পড়ে যাই যে ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থায় দিন কাটাবে, পরিস্থিতি আরও কঠিন হতে পারে, এই চিন্তায় আমরা সকলেই চিন্তিত হয়ে আছি। কিন্তু আল্লাহর নবী যে যুগে প্রেরিত হয়েছিলেন সেই যুগের বর্বরতা, সেই যুগের পরিস্থিতি যদি আমরা দেখি, ইতিহাস প্রমাণ করে যে তার তুলনায় বর্তমানে কিছুই নাই। বলেন কথা ঠিক কিনা? যে যুগকে আমরা বলি অজ্ঞতার যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, যাকে বলা হয় অসভ্যতার যুগ, জাহিলিয়াতের যুগ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, জুলুম, নির্যাতন, যে সমাজে নারীদের সামান্যতম সম্মানবোধ ছিল না, কন্যা সন্তান জন্ম নিলে জন্মদাতা পিতা নিজ হাতে যাদেরকে মাটিতে পুঁতে কোরবানি করত, মাটিতে পুঁতে জীবন্ত তাদেরকে কবর দিত, সেই সমাজের চিত্র আজকে আমরা ইতিহাসের পাতায় পড়েই আশ্চর্যান্বিত হয়। মানুষ কত বর্বর হতে পারে, মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত অমানুষে পরিণত হতে পারে। যে কন্যা সন্তান আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেন, নিজ পিতা কতটা পশুত্বের জগতে বাস করলে তাকে নিজ হাতে মাটিতে পুঁতে ফেলতে পারে। সেই সমাজেই আরও অনেকগুলো ইতিহাস আমাদের সামনে রয়েছে, দুই একটি স্মরণ করে দিয়ে আমি আলোচনা সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। শুধুমাত্র কোন গোত্রের মানুষের উট আগে পানি পান করবে, এই গোত্র বলছে আমাদের উট আগে পানি পান করবে, আর এক গোত্র বলছে আমাদের উট আগে পানি পান করবে। এই সামান্য বিষয় নিয়ে দুই দলের ভিতরে যুদ্ধ লেগে যেত। একদিন দুই দিন নয়, বছরের পর বছর এই রক্তক্ষয়ী যুদ্ধ তাদের মধ্যে চলতে থাকতো। এরকম অসভ্য বর্বর জাতিকে সোনার মানুষে পরিণত করতে পেরেছিল যে গ্রন্থ, সেই গ্রন্থের নামই হলো আল কোরআন। বলি সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধ শেষে তাদের খোঁজ নেওয়া হলো, দেখা যাচ্ছে কেউ কেউ যুদ্ধাহত হয়ে পানি পিপাসায় চিৎকার করছেন, বলছে কে আসো একটু পানি দাও, পিপাসায় মারা যাচ্ছি। যখন তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, পানি পান করবেন, মুখের কাছে নিয়েছেন, এমন সময় তিনি চিৎকার শুনতে পেলেন আরেকজনের, কে যেন চিৎকার করে বলছে ভাই আমাকে একটু পানি দাও, পানি পিপাসায় আমি মারা যাচ্ছি। তখন যে লোকটা উটের পানি পান করানোর জন্য একটু আগে যুদ্ধ লাগিয়ে রেখেছিল, ওই লোকটা নিজের জীবন বাঁচানো বাদ দিয়ে আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে বললেন আমার পানির প্রয়োজন নেই, আমার চাইতে হয়তো আমার ভাইয়ের পিপাসা বেশি, তুমি তার কাছে পানি নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তিনিও যখন পান করতে যাবেন, মুখের কাছে পানি নিয়েছেন,
পিপাসায় ছটপট করছেন, জীবনটা বাহির হয়ে যাওয়ার উপক্রম। এমন সময় আবারও চিৎকার শুনলেন, কে যেন বলে, ভাই পানি দাও, পানি দাও। সে তখনও বলল যে আমার পানির প্রয়োজন নেই, আমার চাইতে আমার ভাইয়ের হয়তো পিপাসা বেশি, তুমি পানিটা তাকে গিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। এইভাবে ঘুরতে ঘুরতে কেউ পানি না পান করে যখন আবার প্রথম জনের কাছে ফিরে আসলেন, দেখলেন এতক্ষণে প্রথম জন মারা গেছে, দ্বিতীয় জন মারা গেছে, তৃতীয় জন মারা গেছে। একজন আর একজনকে প্রাধান্য দিতে গিয়ে পানি ওভাবেই থেকে গেল, তারা দুনিয়ার থেকে শাহাদত বরণ করে চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। তারা কোন ভার্সিটিতে পড়েছিলেন, কোন শিক্ষা গ্রহণ করেছিলেন? আপনাদের মতো আমাদের মতো এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেই যুগে ছিল না। সেই যুগে একমাত্র সিলেবাস ছিল, সেই সিলেবাসের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই কোরআন এখনো আছে না নাই? যে কোরআন এত বড় বড় সভ্য জাতিকে সোনার মানুষে পরিণত করতে পারে, আজও যদি মুসলমান সেই কোরআনের সিলেবাস গ্রহণ করে এবং কোরআন দিয়ে তাদের নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আবারও ঘরে ঘরে সোনার মানুষ তৈরি হবে। বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে অধপতনের অন্যতম কারণ এই কোরআন ছেড়ে দেওয়া। এই কথার সাথে কি আপনারা একমত? কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই অশান্তির আগুন আমাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে। যতই বলেন এই করব সেই করব, কিছুই করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত যে আল্লাহ শান্তি দেওয়ার মালিক, ওই আল্লাহর বিধান আমরা মেনে না নেব, ততক্ষণ পর্যন্ত মুসলমানের অন্তরে শান্তি আশা করা সম্ভব নয়। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এই ঘনে ধরা সমাজকে কি করে সুন্দর মানুষের সমাজে পরিণত করা যায়। আল্লাহর নবী চিন্তা করতে করতে লোকালয় থেকে দূরে চলে গিয়ে ধ্যানমগ্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানবতার মুক্তির জন্য এই কোরআনের প্রথম সিলেবাস তিনি নাজিল করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের 5টি আয়াত তিনি নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মহান আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি এই সমাজকে সত্যিকারের মানুষের সমাজে পরিণত করতে চান, আপনি যদি সত্যিকারের ঘনে ধরা সমাজকে আবার মানুষের সমাজে আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আসমানি সিলেবাসের প্রথম সিলেবাস আমি নাজিল করে দিলাম। 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহর নামে তোমাকে পড়াশোনা করতে হবে। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনের প্রথম ওহী, প্রথম বিধান আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর নামে পড়াশোনা করতে হবে। আপনি চিন্তা করেছেন, আল্লাহ সালাতের কথা বললেন না, প্রথমে সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না, জাকাতের কথা বললেন না, এমনকি ইমানেরও কথা বললেন না। সর্বপ্রথম যে বিধান আল্লাহ কোরআনে নাজিল করলেন তার নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরাও তো এটা পড়ছি, তাই না? পড়াশোনা আমরাও করছি, কিন্তু সব পড়া কি আল্লাহর নামে পড়া হচ্ছে? না। আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল, এখন যাচাই করুন তার চাইতে কম না বেশি? বেশি। কিন্তু আল্লাহর নবী তো এটা বলে নাই। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হলো ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলম, মানুষের মধ্য থেকে জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে। আমরা দেখি শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে গেল, কিন্তু নবী বলেন মূর্খতা বেড়ে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে। তাহলে আল্লাহর নবীর কথা ঠিক নাকি আমাদেরটা ঠিক? নবীর কথা ঠিক। কারণ যে শিক্ষা আমাদেরকে সত্যিকার মানুষ বানায় না, যে শিক্ষা আল্লাহর পরিচয় শিখায় না, যে শিক্ষা বড়কে সম্মান করা শিখায় না, যে শিক্ষা আল্লাহর ঘর মসজিদ ঘর চেনায় না, সে শিক্ষা আল্লাহর ভাষায় প্রকৃত শিক্ষা নয়।
এমন শিক্ষা অর্জন করলাম, বন্ধু হয়ে বন্ধুকে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। এমন শিক্ষা অর্জন করলাম, ছাত্র হয়ে শিক্ষককে লাঞ্ছিত করছে। এমন শিক্ষা অর্জন করলাম, সন্তান হয়ে পিতামাতাকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহর নবী তাই বলেন, যে শিক্ষা তোমাকে সম্মান করা শেখায় না সেটা শিক্ষা নয়, সেটা হলো মূর্খতা, সেটা হলো অজ্ঞতা, সেটা হলো বর্বরতা। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নাজিল করলেন, শিক্ষা অর্জন করতে হবে সেটা কার নামে? আল্লাহর নামে। যেটা তোমাকে আল্লাহ শেখাবে, যেটা তোমাকে আল্লাহর ঘর মসজিদ শেখাবে, চেনাবে, যেটা তোমাকে পরকালের কথা স্মরণ করে দিবে, এমন শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। আর যেটা শুধু আমাকে দুনিয়ার এই ভোগবিলাস শেখায় সেটা প্রকৃত শিক্ষা নয়। সম্মানিত উপস্থিতি, কেন এটা প্রথমে বললেন? ইমানের কথা তো বলতে পারতেন। তারও আগে আল্লাহ তাআলা বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জানুন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আল্লাহ নবীকে আল্লাহ বললেন আপনি পড়ুন, আপনাকে শিখুন, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছে। তার মানে আপনি যদি না শিখে ঈমান আনেন তাহলে সেই ঈমান আল্লাহর কাছে টিকবে না। বলেন কথা ঠিক কিনা? ঈমান আপনি শিখলেন না। ঈমান কাকে বলে? ঈমান কি? ঈমানের রোকন কি? ঈমান কিভাবে ভঙ্গ হয় আপনি জানলেন না। আপনি মনে নিজেকে ঈমানদার দাবি করলেন। আল্লাহ নিজেই বলেন বহু ঈমানদার আছে, ঈমান আনার পরেও তারা মুশরিক। এই জন্য আগে ঈমান শিখতে হবে যে ঈমান কি, তারপরে যদি আমরা ঈমান আনি তাহলে ওই ঈমান আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সালাত আদায় করছেন, আপনার সালাত সম্পর্কে জ্ঞান নাই। ফজরের সময় আপনি মনে মনে ভাবলেন এখন তো কাজকর্ম নাই, অনেক সময় 4 রাকাতের জায়গায় আমি 10 রাকাত পড়ে নিলাম, হবে? আপনি মনে করলেন জহরের সময় ব্যস্ত থাকি, জহরটা ফজরেই পড়ে নি, হবে? হবে না। যখন যে ওয়াক্তের সালাত, যে কয় রাকাত আল্লাহ দিয়েছেন ওই জ্ঞান অর্জন করে সেভাবেই আদায় করতে হবে, না হলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে সালাতের আগে জ্ঞানের দরকার আছে কিনা? সিয়াম, এই তো কয়দিন পরে রমজান মাস আসবে, কেউ যদি মনে করে অতদিন বাঁচবো কিনা, এই মাসে আমি সিয়াম পালন করে নেই, হবে? হবে না। সারা বছর যদি সিয়াম পালন করে রমজান মাসের একটা সিয়ামের সমান হবে? হবে না। তার মানে সিয়ামেরও আগে জ্ঞানের দরকার। জাকাত, আপনি যদি কোটি কোটি টাকাও দান করেন, জাকাতের হিসাব না জানেন আর যদি বিধান না জানেন, ওই সম্পর্কে জ্ঞান অর্জন না করে আপনি আদায় করেন, কোটি টাকার দান আপনি করতে পারেন, তবে জাকাতের হক আদায় হবে না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আগে, সিয়ামের আগে, হজের আগে, জাকাতের আগে, ঈমানেরও আগে বললেন কোরআনের শিক্ষা গ্রহণ করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দিন শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এটা নফল নয়, সুন্নাত নয়, আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন। এই ফরজ সম্পর্কে কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করলে আমরা কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলে দিন যাদের চোখ আছে আর যাদের চোখ নেই তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চোখ আছে এবং চোখ নাই তাদের উদাহরণ দিয়ে আল্লাহ বলতে চাচ্ছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, মহান আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এইভাবে প্রশ্ন করে
করে আল্লাহ তাআলা বলতে চায়, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান নয়। মহান আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হু। মহান আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সাক্ষী দেয়, ফেরেশতা মণ্ডলী সাক্ষী দেয়, এবং যারা মানুষদের মধ্যে জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানী মানুষেরা সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। খেয়াল করেছেন আয়াতে আল্লাহ বলছেন এক নাম্বার সাক্ষী দেয় কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেছেন সাক্ষী দেয় ফেরেশতা মণ্ডলী। তৃতীয় নাম্বারে আল্লাহ তাআলা বলছেন যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারাও এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ নেই। এই আয়াত যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন একজন জ্ঞানী মানুষের মর্যাদা আল্লাহর কাছে কত। আল্লাহর সাক্ষীর সাথে, ফেরেশতাদের সাক্ষীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের সাক্ষীকে কোরআনের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে এই পৃথিবীতে জ্ঞানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় মানুষদের মধ্যে সবচাইতে আল্লাহকে ভয় করে তারাই যারা জ্ঞানী, যাদের জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দান করা হয়েছে। আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের জ্ঞানী, এরাই হলো সত্যিকারকে আল্লাহকে ভয় করে। মহান আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যাকে জ্ঞান দান করা হয়েছে, যাকে প্রজ্ঞা দান করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যার ভালো চায় তাকেই কল্যাণ দান করেন, যাকেই প্রজ্ঞা দান করেন, আর যাকে জ্ঞান দেওয়া হয় তাকে অসংখ্য অফুরন্ত নিয়ামত দেওয়া হয়েছে। ফাকাদে উতিয়া খায়রান কাসীরা, এত বেশি কল্যাণ দেওয়া হয়েছে সে চিন্তাও করতে পারবে না। কিন্তু আমরা এটা পেয়ে সন্তুষ্ট নয়, আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি এটাকেই মনে করি দুনিয়ার সব কিছু। কিন্তু আল্লাহ বলেন যাকে জ্ঞান দেওয়া হয়েছে তাকেই এই দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত দেওয়া হয়েছে। এটা বুঝতে পেরেছিলেন সালফে সালেহীন। এই ওয়াজ অত ভালো লাগবে না যদি দুই রাকাত সালাতের কথা বলি, সিয়ামের কথা বলি, এটাতে মানুষ সন্তুষ্ট। কিন্তু যদি বলি কোরআন পড়তে হবে, এতে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে মুসলমানদের সবচাইতে বড় সম্পদের নামই হলো কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান। বলেন কথা ঠিক কিনা? এটা বুঝেছিলেন বলেই সালফে সালেহীন তাদের জীবনের সমস্ত সময়টুকু এই জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেছিলেন। বলেন কথা ঠিক কিনা? আপনি দেখেন সহিহ তিরমিজিতে একটা হাদিস এসেছে, তাবী বিদ্যান কাসির বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ান কাসির ইবনে কাইসিন ক্বালা কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদ দিমাশক ফাজাহু রাজুলুন ফাকালা ইয়া আবা দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আবু দারদার নিকটে এসে বললেন, কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ, ইন্নী কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দিমাশক, একদিন দামেস্কের একটা মসজিদে আমি আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, এমন সময় একজন ব্যক্তির আগমন ঘটল। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া আবা দারদা, হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর শহর মদিনা থেকে আপনার নিকটে এসেছি। বালাগনি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি একটা হাদিস আল্লাহর নবীর পক্ষ থেকে বর্ণনা করেন। লি হাদিসিন, ওই হাদিসটা শেখার জন্য আমি শুধু মদিনা থেকে দামেস্কে এসেছি। মদিনা থেকে দামেস্কের দূরত্ব কত জানেন?
1000 মাইল অথবা 1300 কিলোমিটার এই বিশাল রাস্তা পাড়ি দিয়েছিল। তখন কি এত উন্নত মানের যানবাহন ছিল? এরকম বাস, ট্রেন, ট্রাক অথবা বিমান এগুলো কিছুই ছিল না। কিন্তু একটা হাদিস শেখার জন্য গিয়েছেন কত দূরে? মদিনা থেকে দামেস্কে প্রায় 1000 মাইল পাড়ি দিয়ে শুধুমাত্র একটা হাদিস শিখতে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত হিম্মত! নবীর দিনের প্রতি, দিন শেখার প্রতি তাদের কতটা ভালোবাসা ছিল, যার কারণে এত বড় কোরবানি তারা দিতে পেরেছিলেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। তাহলে শোনো সেই হাদিসটি কি, যা আমি আল্লাহর নবীর নিকটে শুনেছি। তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পথে, আল্লাহর দিন শেখার জন্য কোনো একটা পথ অবলম্বন করবে, কোরআন শেখার জন্য অথবা হাদিস শেখার জন্য কোনো একটা পথ অবলম্বন করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখানে আমরা দিন শিখতে এসেছি, আল্লাহ নবী বলেন যে তাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন তাদের মর্যাদা এত আল্লাহর কাছে বেশি হয়ে যাবে, আসমানের ফেরেশতা তাদের সম্মানে তাদের পাখাগুলো তাদের জন্য প্রসারিত করে দিবে। আল্লাহর নবী আরো বলেন, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো তার জন্য দোয়া করতে থাকবে। বলতে বলতে আল্লাহর নবী বলেন, ওই গর্তের পিপিলিকা, পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কত মর্যাদা! আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আল্লাহর নবী বলেছেন, ওই বান্দা বান্দিরা তোমরা শুনে, আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা এত বেশি, এত আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, আকাশের মধ্যে সমস্ত তারকার মধ্যে একটা চাঁদের যেমন অবস্থান, ঠিক তেমনি সকল মানুষের মধ্যে একজন জ্ঞানী মানুষের তেমন অবস্থান। আল্লাহর নবী বলেন, সকল নবীদের মধ্যে আমি নবীর যেমন মর্যাদা, ঠিক তেমনি সকল আবেদ ইবাদতকারী বান্দাদের মধ্যে একজন জ্ঞানী মানুষের তেমন মর্যাদা। বলতে বলতে আল্লাহর নবী শেষে বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নবীরা, জ্ঞানীরা হলো নবীদের ওয়ারিস। এর চাইতে বড় সম্মানের কিছু হতে পারে? আপনি বলবেন নবীরা তো টাকা পয়সা রেখে যায় না। আল্লাহর নবী এই কথা বলেছেন, ওয়া ইন্নাল উলামা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। নবী রাসূলরা টাকা পয়সা, দিনার দিরহাম রেখে যায় নাই, তারা রেখে গেছেন ইলম। এটা যে অর্জন করলো সে সত্যিকারের জ্ঞান, যথাযথ তার হক সে বুঝে পেল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর পথে যদি দিন শেখার জন্য আমরা বাহির হই, কোনো পথ অবলম্বন করি, আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহর নবী আর এক হাদিসে বলেন, ওমা জিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া হাফফাতুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর ঘর সমূহের মধ্যে
কোনো একটা ঘরে একত্রিত হবে, আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবে, অন্যকে শিক্ষা দান করবে। আল্লাহ তাআলা বলেন 4টা পুরস্কার আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তাদের জন্য নির্ধারণ করা হবে। 1 নাম্বার পুরস্কার হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের জন্য তাদের অন্তরের ভিতরে সাকিনা বা প্রশান্তি নাজিল করা হবে। টাকা পয়সা থাকতে পারে কিন্তু শান্তি কিনে পাওয়া যাবে না, বলেন কথা ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন কোরআন শিক্ষা গ্রহণ করতে আসবে, মনের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হবে। ওয়া হাফাতুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতা তাদের ঘিরে নিয়ে থাকবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফাতুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে ওই বান্দা বান্দির নামগুলো স্মরণ করে। এখন যারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহ নবীর বক্তব্য অনুযায়ী বোঝা যায় স্বয়ং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে আপনাদের নামগুলো স্মরণ করবে। বলি সুবহানাল্লাহ, তাদের মর্যাদা কত বেশি। আপনি বলবেন আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, একদিনও কোরআন শিখতে যাই নাই, কই আমার তো কিছু হয় না। আপনি বুঝতে পারেন না, আপনার বাড়িতে যে অশান্তি তার অন্যতম কারণ এই কোরআন থেকে দূরে থাকা। ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, প্রতিবেশীর সাথে সমস্যা, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি, যত অশান্তি তার অন্যতম কারণ হলো কোরআন থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে, কোরআন শিক্ষা করবে না, কোরআন শিক্ষার গুরুত্ব যারা অনুধাবন করবে না, নিজেও শিখলো না, স্ত্রীকেও শেখালো না, সন্তানদেরকেও শেখালো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জীবন হবে অশান্তিময়। তাদের মনের ভিতরে শান্তি থাকবে না, তাদের মনের ভিতরে কোনো প্রকার সুখ অনুভব করবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। চোখ আছে কোরআন, চোখ দিয়ে দেখার ভাগ্য হয় নাই, জীবনে সব সময়টুকু ব্যয় করে ফেলেছে কিন্তু কোরআন পড়ার সময় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তোলা হবে। তারা আল্লাহকে প্রশ্ন করবে লিমা হাশারতানি আমা, আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে তোলানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুওয়ালা ছিলাম, আমরা তো দেখতাম। আল্লাহ তাআলা উত্তর দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। অনুরূপভাবে তোমাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো দিয়েছিলেন, তোমরা যেমন দুনিয়াতে ভুলেছিলে আজকে অনুরূপভাবে তোমাদেরকেও ভুলে যাওয়া হলো। কঠিন হয়ে যাবে পরিস্থিতি। কোরআন বান্দা বান্দির পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় বান্দার পক্ষে না হলে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কিয়ামতের মাঠে তার পাঠকদের জন্য শাফাআতকারী হিসাবে আসবে। আল্লাহ নবী বলেছেন বিশেষ করে সূরা বাকারা আর আলে ইমরান বেশি বেশি করে তেলাওয়াত করো। তাহলে কি হবে? এই দুইটা সূরা বড় বড় দুইটা সামিয়ানা রূপে অথবা পাখির ঝাঁক রূপে অথবা সেই দিন মেঘখণ্ড রূপে এসে তার পাঠকদের মাথার উপরে ছায়া দান করবে বলে সুবহানাল্লাহ। এই কোরআনে একটা সূরা আছে যে সূরার পাওয়ার আরও বেশি, তার নাম হলো সূরাতুল মুলক। আল্লাহর নবী বলেছেন
কেউ যদি রাত্রে ঘুমানোর আগে এই সূরা বলেছেন হিয়া মানিয়াতুন হিয়া মুনজিয়াতুন তুনজিহি মিন আযাবিল কবর, এটা হলো বাধাদানকারী, এটা হলো রক্ষাকারী, এটা হলো মানুষকে কবরে আযাব থেকে মুক্তি দানকারী। বলি সুবহানাল্লাহ। কয়জন তেলাওয়াত করি? কয়টা বাড়িতে তেলাওয়াত হয়? বাড়িতে গিয়ে দেখবেন কোরআনগুলো ময়লা পড়ে গেছে। ওই রমজান মাসে খুলেছিল, আবার রমজান প্রায় চলে আসলো, মাঝখানে খোলার সুযোগ হয় না। এই কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ নবী বলেছেন কোরআন কিয়ামতের মাঠে বান্দা বান্দির পক্ষে কথা বলবে। দুইটা জিনিস আল্লাহর সাথে কথা বলবে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। সিয়াম বলবে আল্লাহ দিনের বেলা খেতে দিই নাই, মন চেয়েছে তবুও তারা খায় নাই, তার পক্ষ থেকে আমার সুপারিশ তুমি কবুল করো। কোরআন বলবে আল্লাহ রাত্রে ঘুমাইতে দিই নাই, রাতে না ঘুমায়ে তেলাওয়াত করেছে, আল্লাহ তার পক্ষ থেকে আমার শাফাত তুমি কবুল করো। আল্লাহ নবী বলেছেন ফায়ুশাফাআন, এই দুইটার শাফাত কবুল করা হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এর পরেও যদি আমরা কোরআন থেকে দূরে চলে যাই তাহলে আমাদের ঈমান আছে কিনা, ঈমানও ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি প্রথমেই বলছিলাম জ্ঞান অর্জন না করেই যদি ঈমানের দাবি করি, ঈমান আছে কি না এটা আমি বুঝতেও পারবো না। কারণ ঈমান যেমন নিয়ে আসা যায়, ঈমান তেমন আবার ভঙ্গও হয়ে যায়। অজু যেমন ভঙ্গ হয়, ঈমানও তেমন ভঙ্গ হয়। অজু করে সালাত আদায় করলেন, এরপরে যদি বায়ু নিঃসরণ হয়ে যায়, ওই অজু দিয়ে আর সালাত হবে? হবে না। ঈমান আনার পরে যদি ঈমান ভঙ্গ হয়, ওই ভঙ্গ ঈমান নিয়ে আল্লাহর কাছে উঠলে কি মুক্তি পাওয়া যাবে? যাবে না। ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য 10টা কারণ। তার 10 নম্বর কারণটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দিন থেকে দূরে চলে যাওয়া, দিনের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জন না করা এবং সেই সম্পর্কে আমল না করা, এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। ইচ্ছা মতো চললে হবে না। আল্লাহ তাআলার এই রহমত আল্লাহ এই দুনিয়াতে টিকিয়ে রাখলেন। 1450 বছর পূর্বে এই কোরআন নাজিল হলো। আজ পর্যন্ত আমাদের মাঝে পৃথিবীতে একটা গ্রন্থ অবিকৃত অবস্থায় আল্লাহ রেখে দিলেন, তার নাম হলো আল কোরআন। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো গ্রন্থের হাফেজ খুঁজে পাবেন না, কিন্তু আজকে দেখলেন ছোট্ট 2টা বাচ্চা এই গ্রামের মাদ্রাসা, এখানে পড়াশোনা করে পুরো কোরআন মুখস্থ করে আজকে তার স্বীকৃতি স্বরূপ পাকড়ি পরিধান করলো। বলে সুবহানাল্লাহ। কতই না ভাগ্যবান তার বাবা মা। কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোরআনের হাফেজের বাবা হওয়ার ভাগ্য সবার হয় না। বলেন কথা ঠিক কিনা? যারা ভাগ্যবান তারাই এই কোরআনের হাফেজের বাবা হওয়ার ভাগ্য অর্জন করতে পারে। সবার কপালে হবে না। আল্লাহর নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকেই তিনি দ্বীনের বুঝ দান করে। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন দয়াময় আল্লাহ, দয়া করে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় আল্লাহ দয়া করে মানুষকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ কোরআন শিখিয়েছেন। এ কথা বলার আগে আল্লাহ বললেন আর রহমান, দয়াময় আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর দয়া যাদের উপরে নাই তারা কোরআন শিখতে পারবে না, এখানে বসতেও পারবে না তারা। আপনি দেখেন এখনো কত হতভাগা দোকানে বসে বিড়ি টানছে, এখনো বাড়িতে বসে গল্প করছে, টিভির সামনে বসে আছে। কোরআনের মাজলিসে বসতে পারে কারা? যাদের উপরে আল্লাহর রহমত আছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বললেন আর রহমান, কোরআন শিক্ষা দিয়েছেন। এ কথা বলার আগে আল্লাহ বলছেন রহমান, দয়াময় আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ নবী বললেন আল্লাহ যার ভালো চায়, কল্যাণ চায়, তাকেই কেবল দ্বীনের বুঝ দান করে। মন চাইলেই কোরআনের মাজলিসে বসবে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী চলবে, এটা সকলের ভাগ্যে জুটবে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শিখালেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আমার সাথে বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।
হে আল্লাহ, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। কি শিখালেন? যে টাকা বেশি করে দিন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ দোয়া করতে শিখালেন, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। হে আল্লাহ তুমি আমাকে প্রজ্ঞা দাও, আমাকে জ্ঞান দান করো, আর নেককারদের অন্তর্ভুক্ত করে দাও। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকটা দিন সকালবেলা ফজরের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও, উপকারী বিদ্যা দান করো, আর তুমি আমাকে উত্তম রিজিক দান করো, এবং কবুলকৃত আমল তুমি আমাকে দান করো। কিন্তু আমরা কি করছি? একদিনও আল্লাহর কাছে চাইলাম না। চাইলেও শুধু দুনিয়ার বিষয় চাই, যেটা চাইলে আল্লাহকে চেনা যায় সেটা আমরা চাইতে পারলাম না। আমাদের সন্তানদেরকে যে আমরা রেখে যাচ্ছি, তাদেরকেও আমরা এর উপর রেখে যেতে পারছি না। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে নাসারা বানায়। ইহুদি খ্রিস্টান তার সন্তানদেরকে ঠিক ইহুদি বানায়, নাসারা তার সন্তানকে নাসারা বানায়, কিন্তু মুসলমান তার সন্তানকে মুসলমান বানানোর প্রয়োজন মনে করে না। যার কারণে আজকে এই মাদ্রাসাগুলো অবহেলিত। এই মাদ্রাসায় সন্তান পাওয়া যায় না, মক্তবগুলো বন্ধ হওয়ার উপক্রম। দেশে দেশে অনেক শিক্ষার প্রসার ঘটেছে। সকালে উঠে সন্তানদেরকে 10 কেজি ওজনের বই পিঠে ধরিয়ে দিচ্ছে, যাও কেজি স্কুলে চলে যাও। কোরআন পড়ানোর প্রয়োজন তারা মনে করছে না। অথচ মুসলমানের সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করার আগে পৃথিবীর কোনো শিক্ষা গ্রহণ করা জায়েজ নেই। বলেন কথা ঠিক কিনা? আগে কোরআন শিখতে হবে, তারপরে অন্য কিছু। একদিন আফসোস করতে হবে, একদিন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত কান্না কাঁদবে, তবুও ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। বলেন কথা ঠিক কিনা? মুসলমানদের হারানো ঐতিহ্য, মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব যদি ফিরিয়ে নিয়ে আসতে চায়, মুসলমানদের যদি হারানো সম্মান ফিরিয়ে নিয়ে আসতে চায়, তাহলে কোরআনের শিক্ষার প্রসার করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। যে যতই স্লোগান দিন আর তন্ত্র মন্ত্র মানুষকে শিখান, যদি মানুষের অন্তরে শান্তির অনাবিল ধারা প্রবাহিত করতে চায়, যদি মানুষের ঘরে ঘরে শান্তি আমরা কামনা করি, তাহলে আল্লাহর বিধান বাস্তবায়ন করা ছাড়া বাংলার জমিনে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা শুধু দুনিয়াতে নয়, মৃত্যুর পরেও আমাদেরকে শান্তি দিবে, আমাদের সম্মানিত করবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে আর যারা নেক আমল করে আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবেন, দুনিয়াতেও বাড়াবেন, মৃত্যুর পরেও বাড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে কোনো বান্দার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিবেন, ওই বান্দা বান্দি আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জন্য এত মর্যাদা কিভাবে হলো?
আমাকে কেন এত সম্মানিত করা হলো? দুনিয়াতে তো এত আমার আমল ছিল না। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমার আমল ছিল না, তবে দুনিয়াতে এমন একটা সন্তান তুমি রেখে গেছো যে সন্তান মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করেছিল। লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের ইস্তিগফারের কারণে, দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল তার মৃত্যুর পরেও চলতে থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। দুনিয়ার থাকতে মাদ্রাসা করেছেন, দুনিয়ার থাকতে মসজিদ করে গেছেন, রাস্তাঘাট করেছেন, নলকূপ স্থাপন করেছেন, গাছপালা লাগিয়ে গেছেন, এরপরে যদি মারা যান, লক্ষ লক্ষ বছর যদি আপনি কবরে থাকেন, আল্লাহর নবী বলেন এই নেকিগুলোর, এই কাজগুলোর নেকি মৃত্যুর পরেও কবরে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, এমন সন্তান যারা হবে কোরআনের হাফেজ, যারা হবে কোরআনের আলেম, কোরআনের জ্ঞানে যারা আলোকিত হবে, নিজেও নিজের জীবনকে আলোকিত করবে, মৃত্যুর পরে বাবার কবরে গিয়ে দোয়া করতে পারবে, বাবার জানাজার সালাত আদায় করতে পারবে, ইস্তিগফার করবে। আল্লাহর নবী বলেন, ওই নেক সন্তান দুনিয়াতে যদি রেখে যায় কোনো বান্দা বান্দি, মৃত্যুর পরে ওই সন্তান যত নেকি করবে সম পরিমাণ নেকি আল্লাহ তার কবরে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, যদি কেউ দুনিয়াতে আও ইলমিন ইনতাফা বিহি, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা যদি দুনিয়াতে অর্জন করে যায়, ওই জ্ঞানের কারণে ওই ব্যক্তি মৃত্যুর পরে তার নেকিটা পৌঁছতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসাগুলো জটিল অবস্থা, সরকারি অনুদান সামান্য কিছু পেলেও সেগুলো দিয়ে খুব বেশি দিন চলা সম্ভব নয়। একেবারে নামমাত্র কিছু পায়, অনেকে তো পায়ই না। আমি যতটুকু খোঁজ নিলাম, এই মাদ্রাসার ছাদের কাজ অনেক দিন থেকে ঝুলিয়ে আছে, খুঁটিগুলো উঠিয়ে রেখেছে, কিন্তু ছাদ দেওয়ার মতো পরিস্থিতি তাদের নাই। আপনারা কি চান এই মাদ্রাসা যতদিন হয়েছে আর চলার দরকার নাই, বন্ধ হয়ে যাক? এটা কি চান? কে কে চান এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুক? হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত তুলো নামা। অন্তর থেকে যদি চেয়ে থাকেন তাহলে বলেন, আপনার বাড়িতে মাত্র 4-5 জন সদস্য, তাতেই বাজার করতে গিয়ে আমাদের ঘাম ঝরে যাচ্ছে, যেখানে এতগুলো ছাত্র পড়াশোনা করে। এবং আমার উচিত, আমি বলতে যাই যে আপনাদের উচিত প্রত্যেকটা সন্তান এই মাদ্রাসা দিয়ে তার লেখাপড়ার জীবন শুরু হোক। মুরব্বীরা করে চলে গেছেন, তাদের এই ভালো কাজ হতে পারে কিয়ামতের দিন মুক্তির একমাত্র মাধ্যম। তারা অসহায়, কোনো আমল আজকে তাদের হয়তো করার সুযোগ নেই, কিন্তু দুনিয়াতে যে একটা কোরআনের মাদ্রাসা করে তারা দুনিয়ার থেকে চলে গেছেন, হতে পারে কিয়ামতের মাঠে এই মাদ্রাসার উসিলায় তারা মুক্তি পেয়ে যাবেন। বলেন কথা ঠিক কিনা? এখন যারা জীবিত আছেন তারা যদি এর হাল না ধরেন, তারা যদি এর গুরুত্ব না বোঝেন, আস্তে আস্তে এই আলোগুলো যদি নিভে যায়, কোরআনের কথা বলার মতো আর কোনো লোক থাকবে না, মানুষকে দোয়া শেখানোর মতো কোনো লোক থাকবে না, জানাজার সালাত আদায় করার মতো কোনো সন্তান দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এমন কুলঙ্গার সন্তান জন্ম নেবে যারা বৃদ্ধ বয়সে বাবা মাকে ঘর থেকে বাহির করে দেবে। কত জায়গায় গেলাম, মানুষের অভিযোগ আর অভিযোগ। এক বাড়িতে থাকতে দিয়েছে এই বছরে এক মাহফিলে, যা দেখছি ছেলেও নাই, মেয়েও নাই, বুড়ো আর বুড়ি বাড়িতে বসে আছে, ঘরগুলো অগোছালো। মনে কষ্ট নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি ছেলে মেয়ে আল্লাহ দেয়নি? বলছে বাবা দিয়েছে, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, তাদের মতো উচ্চশিক্ষিত বিবাহ করে করাইছি, এখন তারা ছেলে মেয়ে আলাদা শহরে গিয়ে বাস করে, বৃদ্ধ বাবা মার খোঁজ নেওয়ার সময়টুকু তাদের নাই। এমন সন্তান আছে না? বৃদ্ধ বয়সে বাবা মা যখন অসহায় হয়ে যায়,
একটু চিকিৎসা, একটু সহানুভূতি, একটু ভালো কথা তারা আশা করে। কিন্তু যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে না যেতে পারি, ওই সন্তান যদি বাবা মার সাথে উচ্চ কণ্ঠে কথা বলে, যেখানে আল্লাহ বলেছেন ওই বাবা মার সাথে শব্দটুকু আমি সহ্য করব না, তাহলে ধমক দিয়ে কথা আল্লাহ কেমনে সহ্য করবে? আপনি শুধু অভিযোগ করলেন, কিন্তু আপনিও তো দায়িত্ব পালন করেননি। যার কারণেই তো ঐশী রহমানের মতো সন্তান আমাদের দেশে দেখতে হচ্ছে। বাবা মা ঘুমিয়েছে, ইয়াবা ট্যাবলেট পান করে, নিষেধাজ্ঞ দ্রব্য পান করে মাতাল হয়ে জন্মদাতা বাবা মাকে একসঙ্গে দুনিয়ার থেকে জবাই করে হত্যা করে ফেলল। একজন নির্বাচন কমিশন ছিলেন, পেপার পত্রিকা এসেছিল সেই সময়। বাবার কাছে গিয়ে বললেন, বাবা একটা মোটরসাইকেল কিনে দাও। সাথে সাথে কিনে দিলেন, টাকার অভাব নাই। কয়দিন পরে নতুন মডেল এসেছে, আর এটা ভালো লাগে না। কয়দিন পরে যায় বলছে, আব্বু ওটা ভালো লাগে না, আর একটা কিনে দাও। বাবা মা শুধু বলেছে কয়দিন আগেই তো দিলাম, কয়দিন পরে আবার নাও, এটা কিছুদিন চালাও। সহ্য হয়নি। ইংলিশ মিডিয়ামে পড়ে। ওই সন্তান বাজারে গিয়ে পেট্রোল কিনে নিয়ে এসে বাবা মার গায়ের উপর ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে জন্মদাতা পিতামাতাকে বিদায় করে দিলেন। বলি নাউজুবিল্লাহ। ইন্ডিয়ার কথা নয়, পাকিস্তানের কথা নয়, বাংলাদেশের ঘটনা আমি আপনাদের সামনে বলছি। চোখের সামনে জ্যান্ত সন্তানদেরকে একই ভার্সিটিতে পড়াশোনা করে এমন শিক্ষা গ্রহণ করল, অনেক কিছু জানে, ইংলিশ জানে, বাংলা জানে, ফিজিক্স জানে, কেমিস্ট্রি জানে, হায়ার ম্যাথ জানে, শুধু কোরআন না জানার কারণে আবরারের মতো মেধাবী সন্তানকে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। হাদির মতো সন্তানকে গুলি করে হত্যা করা হলো। যদি এখনো আমরা বুঝতে না শিখি, এই কোরআনের শিক্ষার গুরুত্ব না বুঝি, বারবার মেধাবীদেরকে দুনিয়ার থেকে এভাবে বিদায় করে দেওয়া হবে, আর এদের হাতে আমাদের বাবাদেরকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কিন্তু একটা উদাহরণ দিতে পারবেন? এই যে অফিসগুলোতে ঘুষ চলে, এই যে অফিসগুলোতে দুর্নীতি চলে, এর ভিতরে একটা কোরআনের হাফেজ কেউ দুর্নীতির সাথে জড়িত এরকম কোনো প্রমাণ কেউ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? কোনো আলেম দুর্নীতি করেছে এরকম কোনো প্রমাণ নেই। এর পরেও আপনি আলেম বানাবেন না, কারণ শয়তান আপনার অন্তরে তালা মেরে দিয়েছে। যার কারণে কোরআনের শিক্ষার গুরুত্ব আমরা বুঝছি না। মদিনা বিশ্ববিদ্যালয় আল্লাহ যখন নেয়, বিশ্বাস করেন আমি যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলাম। 30,000 ছাত্র তারা ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে সেখানে নিয়ে যাচ্ছে। শুধু কি একটা ভার্সিটি? যারা গেছেন তারা জানেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের পিছন দরজা দিয়ে বাহির হবেন, বাবুল খলফি দিয়ে যা রাস্তার ওই পারে দেখবেন আর একটা ভার্সিটি, জামিয়া তাইয়্যিবা। এরপরে কিং আব্দুল আজিজ, এরপরে গোটা সৌদি আরবে অনেকগুলো ভার্সিটি তারা করে রেখেছে। প্রায় সবগুলো ভার্সিটিতেই ফুল ফ্রি স্কলারশিপ দেয়। একটা ছাত্রের পিছনে লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে। আমার মতো অধমকে আল্লাহ নিয়েছিলেন। এই গ্রামের মক্তব ছোট্ট মাদ্রাসা দিয়েই পড়াশোনা শুরু হয়েছিল। এর বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে নিয়ে গেলেন, 6 বছর পড়ার সুযোগ করে দিলেন। যাওয়ার পরে বুঝতে পারলাম, মনে মনে ভাবলাম এরা কি বোকা নাকি? একটা ছাত্রের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়, প্লেন খরচ ফ্রি, ভিসা খরচ ফ্রি, যাওয়া আসা ফ্রি, বছরে একবার করে বাড়িতে আসার সুযোগ, বই পুস্তকগুলো কেনার জন্য মুনাফা দেয়। কিন্তু বুঝতে পারলাম তারা আসলেই বোকা। দুনিয়ার ব্যাপারে বোকা, কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক। কারণ তারা জানতেন এই কোরআনের শিক্ষায় যদি প্রসার ঘটাতে পারি, যতগুলো মানুষ এখান থেকে কোরআন শিখে, হাদিস শিখে তাদের দেশে গিয়ে কোরআনের কথা বলবে, আমরা হয়তো দুনিয়াতে বাঁচব না, কবরে চলে যাব, কিন্তু তাদের সমপরিমাণ নাকি আমাদের কবরের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা লম্বা করার সুযোগ নেই, আপনাদেরকে শুধু এতটুকু বলবো, গ্রামের ভিতর আল্লাহ তাআলা যাদের মাধ্যমেই হোক এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছিলেন, এটাকে বন্ধ হয়ে যাক কারো অবহেলার কারণে, এটা কখনো হতে দিবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আর একবার একটু রাতের বেলা হাত তুলে আল্লাহরে দেখান আর বলেন, হে আল্লাহ, আপনি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। শুধু কি দোয়াতে কাজ হবে? শুধু কি দোয়াতে কাজ হবে? কাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। আমাদের ঘরগুলো কবর হয়ে গেল, কোরআন পড়ার লোক নাই, কোরআন বুঝতে পারা তো দূরের কথা, তেলাওয়াত করবে এই লোকগুলো নাই।
তা আমি বলবো শুধুমাত্র মুখের কথায় আর দোয়াই এই মাদ্রাসাগুলো টিকবে না, এর জন্য আর্থিক সহযোগিতা করতে হবে। বলেন কথা ঠিক কি না? গভীর রাতে আপনাদেরকে বলবো, কত টাকা অযথা ব্যয় করছেন, কত টাকা এমনি চলে যাচ্ছে। কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য যদি কেউ কিছু সহযোগিতা করে কবরে যেতে পারেন, এটাই আপনার আমার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে মুক্তির কারণ হবে। আল্লাহ রাসূলের একটি হাদিস বলে আমি শেষ করার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ইতিপূর্বে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যার কাছে যতটুকু আছে আমাদের হাতে এখানে দিয়ে যাবেন, আমরা সকলে মিলে দোয়া পরে আজকের বৈঠক শেষ করব। আপনি হয়তো মনে করবেন দিলে তো শেষ হয়ে যাবে, কিন্তু দেওয়ার মালিক কে বলেন তো? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীর যুগে এক পরিবারে দুই ভাই ছিল। এক ভাই আল্লাহর নবীকে অভিযোগ করলেন, এক ভাই ব্যবসা করে আর এক ভাই দিন শেখে। যে ভাই ব্যবসা করে সে এসে আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী, আমার ভাইকে একটু দ্রুত ছেড়ে দিয়েন, তাহলে আমার ব্যবসার কাজে সহযোগিতা করলে আমার একটু উপকার হয়। আল্লাহর নবী বললেন, তুমি মনে করেছো ব্যবসা করো তাই খেতে পাও? বিষয়টা এরকম নয়। লাআল্লাকা তারযুকু বিহি, তোমার ভাই দিন শেখে, এই জন্য আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানেরা এখানে কোরআন পড়বে। হাফিজি মাদ্রাসা মানে অনেক পরিশ্রম করতে হয়। এই কোরআনটা মুখস্থ রাখা চারটিখানি ব্যাপার নয়। রাতে এসে দেখবেন আপনার ঘুম যখন না ভাঙে, আপনি তখন ঘুম থেকেই ওঠেন নাই, অথচ আপনার কলিজার টুকরা সন্তানেরা ফজরের আগে উঠে আল্লাহর কালাম নিয়ে তারা পড়াশোনা শুরু করছে। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী যতদিন এই কোরআন পড়া এখানে চলবে, ততদিন এই গ্রামের উপরে, এই এলাকার উপরে কোনো বালা মুসিবত আসতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি এখানে তেলাওয়াত হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের উপর নাজিল হবে, তাদের উপরে অশান্তি নাজিল হবে, তাদের উপরে আল্লাহর বরকতের দ্বার আল্লাহ উন্মুক্ত করে দিবেন। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যাচ্ছে, যার কাছে যা আছে কেউ বঞ্চিত করবেন না, প্রত্যেকেই তাদের জন্য সেখানে কিছু দান সাদকা করে যাবেন। এবং মা বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে গভীর রাতে গোপন কিছু দান করবেন। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। কে কোন নিয়তে কতটুকু দিয়েছেন সেটা আল্লাহ দেখছেন। আপনি আপনার অ্যাকাউন্টে কিছু দিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করব। আর যারা এখানে এসেছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের তো এই মাদ্রাসায় আর ভর্তি নিবে না? নিবে? বৃদ্ধদের কি ভর্তি নেওয়া যায়? আলহামদুলিল্লাহ, অসুস্থ মানুষ বেশ কিছু টাকা দান করেছেন আর দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার অসুস্থতা দূর করে দেন, শেফায়ে কামেল আজলা দান করেন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আমি বলছিলাম ছোট ছোট বাচ্চাদের জন্য এই মাদ্রাসা, বয়স্কদের কি এখানে ভর্তি নেওয়া হয়? তাহলে আপনারা কোথায় শিখবেন? আপনাদের তো আর দরকার নাই, তাই না? কিন্তু কবরে তো গেলে একা হয়ে যাবেন। এক ছাত্রের নানি ছাত্রও দিয়েছে, আবার টাকাও দান করেছে। আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দাও, ইলমে আমলে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি বলবো, যারা কোরআন পড়া শেখেন নাই, এখনো কোরআনটা এই চোখ দিয়ে কালামুল্লাহ দেখার ভাগ্য যাদের হয় নাই, তাদের জন্য আমরা একটা উপহার নিয়ে এসেছি। এই যে দেখেন, অনেক বড় আকারের একটা কোরআন মাজিদ, অত্যন্ত উন্নত মানের পেজ এবং স্পষ্ট বড় বড় ফন্টে লেখা। অনেকের হয়তো চোখে পড়ে না, নানান অজুহাতে কোরআন পড়তে পারেন না এবং পড়লেও বুঝতে পারেন না। এই জন্য অনুবাদ সহকারে এখানে এই কোরআন মাজিদটা রয়েছে। এই কোরআন মাজিদটা বাড়িতে রাখবেন। সন্তান হিসাবে একজন বাবার কাছে আপনি অনেক কিছু সন্তানের জন্য রেখে যাচ্ছেন, বাড়ি রাখলেন, গাড়ি রাখলেন, জমি রাখলেন, কিন্তু একটা কোরআন আপনি তুলে দিতে পারলেন না। বিশ্বাস করেন, বাবা হিসাবে সন্তানের জন্য কোরআনের চাইতে বড় উপহার হতে পারে না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য যারা মনে করবেন একটা বাচ্চাকে আমি কোরআন কিনে দিব, এই হাফিজি কোরআনটাও আমাদের গাড়িতে আছে, এখানেও কিছু আছে, একটা কোরআন কিনে আপনি এখানে দিয়ে যেতে পারেন। অথবা যারা বাড়িতে একটা কোরআনও নেই, আছে কিন্তু পড়তে পারেন না, চোখে দেখতে পারেন না বড় বড় ফন্টে, তারা এই কোরআনটা কিনে বাড়িতে রেখে যান। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িতে কোরআন রেখে যাওয়া মানে কেউ না কেউ কোনোদিন পড়বে।
এটাও একটা সাদকায়ে জারিয়া। আপনি হয়তো কিছু পরে মারা গেলেন, কিন্তু এটা বাড়িতে থাকলো, আপনার নাতিপুতি কেউ না কেউ কোনো দিন যদি খুলে পড়ে ওই কবরের ভিতরে এই নেকিটা পুষতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আর একটি আছে, অনেকে দোয়া দরদ কিছুই আমরা জানি না, কি পরে খেতে হয়, কখন বাড়ির থেকে বাহির হতে হয়, কি বলে ঘুমানোর দোয়া কি, ঘুম থেকে ওঠার দোয়া কি, এগুলো কিন্তু আমরা জানি না। আজকে বললাম আপনি যেতে যেতে ভুলে যাবেন, কিন্তু একটা বই আপনার বাড়িতে রেখে যাবেন, যেটার মাধ্যমে আপনি অন্য সময় যখন একটু অবসর পেলেন বইটা বাহির করে একটু পড়লেন, দোয়াগুলো মুখস্থ করলেন, সন্তানদের শেখালেন, এটাই আপনার জন্য মুক্তির ওসিলা হবে। এই জন্য কেউ টাকাগুলো শুধু গচ্ছিত রেখে চলে যাবেন না, সাদকায়ে জারিয়া করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর যারা এখনও দান করেননি একটু দ্রুত আসবেন, যেহেতু দিনী প্রতিষ্ঠান এবং উপরে ছাদ করতে পারছেন, আমি শুনতে পেলাম একাধিকবার। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের এলাকার প্রতিষ্ঠান আপনাদেরই পরিচালনা করতে হবে। যদি কেউ মনে করেন বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের দেওয়া বাড়ি থেকে আপনি বাড়ির মালিক, তাদের রেখে যাওয়া জমি থেকে আপনি জমির মালিক, এর একটা অংশ ব্যয় করে হলেও এই মাদ্রাসার ছাদটা সম্পন্ন করবেন। আরও 10টা ছাত্র, আরও 20টা ছাত্র যদি বেশি পড়তে পারে, তাহলে আরও বেশি নেকির দ্বার উন্মুক্ত হলো। এই জন্য আপনারা এটা অবশ্যই করবেন, এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আর বড় কিছু দান যদি আপনারা করেন আমাদের হাতে দিয়ে যাবেন। আর ছোট ছোট বাচ্চারা আপনাদের কাছে গেছে, তাদের কাছে আপনারা গোপনেও দান করবেন। আমি আপনাদের জন্য অন্তর খোলা দোয়া করে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আর কিছু আছে না? আলহামদুলিল্লাহ, আমার কাছে কিছু লিখিত দান এসেছে, সবগুলো আমি